লোকটি তাড়াতাড়ি হাতের স্টিলের দরজা আটকে রাখলো, কারণ পরের মুহূর্তে মনে হচ্ছিল যে মহিলা তাকে গুলি করে দরজা করে ফেলবে। কিন্তু লোকটি একদম শান্ত মুখে তার সঙ্গীর দিকে তাকিয়ে বলল, আমরা কি একসাথে যেতে পারি? দেখা গেল তার সঙ্গী তৎক্ষণাৎ স্টিলের দরজা ভেদ করে ভিতরে ঢুকে পড়লো। লোকটির সাথে সাথে তার বন্দুক দিয়ে মহিলার দিকে গুলি ছুড়ল, কিন্তু গুলি মহিলার উপর কোনো প্রভাব ফেললো না। এরপর লোকটি মহিলার উপর পাল্টে আক্রমণ চালায়। আধা ঘন্টার তুমুল লড়াইয়ের পর লোকটি অসাবধানত তার হাত কেটে ফেলে। মুহূর্তের মধ্যে মহিলা তাকে একটি ছোট ছুরি দিয়ে আঘাত করে। লোকটির সঙ্গী বাধ্য হয়ে দরজা খুলে লোকটির ভিতরে ঢুকতে দিল। ওদের কথার ফাঁকে কালো দলের একজন পিস্তল বের করে গুলি করে দেয়। এতে বন্দী হয়ে মহিলা মুক্ত হয়ে যায়। পর কালো দলের সদস্য মাটিতে পড়ে থাকা তলোয়ার তুলে নিয়ে সাথে সাথে দুজনের উপর আক্রমণ শুরু করে। এদিকে মহিলা একটি গাড়ি চালিয়ে সরাসরি তাদের দিকে এগিয়ে আসে। তবে গাড়িতে ওঠার আগে কালো দলের সদস্য বন্দুক দিয়ে অন্যকে আটকে দেয়। তবুও একজন তাদের গাড়ির সামনে চলে আসে। বিপদ থেকে রক্ষা পেয়ে তারা গাড়ি চালিয়ে পালিয়ে যায়। কিন্তু দূরে যাওয়ার আগে আবার লোকটি আবার দ্রুত তার ভৌতিক রূপ ধারণ ভূতের মতো তাদের গাড়ির ভিতরে প্রবেশ করে। এরপর তাদের সাথে তুমুল সংঘর্ষ শুরু হয়। কালো দলের সদস্য তলোয়ার থেকে বাঁচতে একটি আবার তার ভৌতিক রূপ ব্যবহার করে গাড়ি থেকে বেরিয়ে আসে।